আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসাই সরকার প্রধান হিসেবে তার সবচেয়ে বড় শক্তি। তাই নিরাপত্তার নামে যেন সরকার ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি না হয়, সে বিষয়ে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের দুর্ভোগ বা দুর্ব্যবহারের শিকার না হন, সেদিকেও নজর দিতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফকে সবসময় প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, এসএসএফ প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদত হোসেন স্বাধীন জানান, ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন। বৈঠকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশে ব্রিটিশ নিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্য। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। নড়াইলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা ফল মেলা শুরু হয়েছে। গতকাল সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলায় জলবায়ু সহনশীল ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ স্থানীয়রা, কৃষকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত করাই এ মেলার মূল লক্ষ্য। মেলা চলবে আগামী ২০ জুন পর্যন্ত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি খাতের উন্নয়ন এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড মোহাম্মদ মামুনুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষানী, জনপ্রতিনিধিসহ সাংবাদিক এবং পার্টনার প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা টেকসই কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে শরীয়তপুর ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে চৌকস মেধা প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডামুড্ডা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুন নাহার। এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, গাছের চারা ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
শরীয়তপুরে অবৈধ ড্রেজিং ও কৃষি জমি কর্তনের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান চালনা করেছেন জেলা প্রশাসন। গতকাল জাজিরা উপজেলার চর খাগুটিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজিং করার দায়ে এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান। এদিকে একই দিনে সদর উপজেলার দাত্রা এলাকায় কৃষিজমি কাটার অপরাধে আরেক ব্যক্তিকে ৫৫,০০০ টাকা অর্থদণ্ড দেন সহকারী কমিশনার ভূমি নাসিফ এলাহি। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।